নমস্কার। আজ ভাবনার খোঁজে 3 নম্বর এপিসোড নিয়ে ফিরলাম। কিছু ভাবনার সুতো মাথায় জট পাকায়, তার থেকেই কিছুটা আপনাদের সামনে রাখার চেষ্টা করে যাচ্ছি। লেখা অতীশের কলম, পাঠে আমি মিতালি। কখন থেকে শুরু হয় অপেক্ষা? জন্মমাত্রের সুতীব্র চিৎকারেই তার শুরুয়াত। জন্মদাত্রীর সান্নিধ্য লাভের বাসনাই তখন প্রবল। তারপর ক্রমশই বেলা অবেলা কালবেলা পার করে জীবনে মরণ ঘনায়। প্রতিটি সময়ের স্তবকের মালার মাঝে গোলাপের মতো গাঁথা থাকে অপেক্ষা। কখনো স্বাচ্ছন্দ্যের, কখনো প্রেমের, কখনো যশের, কখনো বা খ্যাতির, হয়তোবা মরণেরও। অপেক্ষার সঙ্গে হাতে হাত ধরে চলে আক্ষেপ। আক্ষেপও একা আসে না, সানাইয়ের পোঁয়ের মতো সঙ্গে আনে দুঃখ এবং হতাশাকে। সবচেয়ে কষ্ট হয় তখনই যখন অপেক্ষা বদলে যায় উপেক্ষায়। কত রকমের উপেক্ষা আছে, গুণে বোধহয় শেষ করা যাবে না। সবচেয়ে কষ্টকর বোধ হয় প্রেমের উপেক্ষা। শরৎচন্দ্রের চরিত্রহীন অনুষঙ্গ টেনে বলি, আমি যাহাকে ভালোবাসি সে যদি আমাকে ভালো না বাসে, তাহলে কাহারও কিছু বলিবার থাকে না। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া জানিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া গেলে বড় কষ্টের। তা শুধু দুঃখই দেয় না, অপমানিতও করে। এই অপমান উপেক্ষার জন্যই তো। উপেক্ষা কার হাত ধরে এলো? আক্ষেপের হাত ধরেই তো। অপেক্ষার সহোদর হিসেবে যার জন্ম, সেই আক্ষেপের জন্মই হতো না যদি না অপেক্ষা থাকতো। ফলে উপেক্ষাও থাকতো না। মহাজ্ঞানী মহাজন তাই বোধ হয় নানাভাবে অপেক্ষা রাখতে বারণ করে গেছেন। আমি বলি, যদি উপেক্ষা আর আক্ষেপ সহ্য করার ক্ষমতা থাকে, তবে থেকে যাক না জীবনে অপেক্ষা। কে না জানে এই নশ্বর জীবনে বিরহের মধুরতম রূপই হলো অপেক্ষা। আজ এইটুকুই। সকলকে নমস্কার জানিয়ে শেষ করলাম।